আলীর নাম জপলে যারা শিয়া বলে তাদের জন্মে ভেজাল আছে। এদের জন্মে কি আছে? রসুল ছাড়া কেউ আলীর দুশ্মনী করতে পারে না। একমাত্র জাদা তারাই আলী আলী শুনলে শিয়া বলে। তারাই কি বলে? আপনি যখন আলী আলী বলবেন তখন একজন আইসা বলবে শিয়া, তখন আপনি বুঝতে বাকি থাকবেন না, আপনি নিশ্চিত বুঝবেন যে তার জর্বের মধ্যে দোষ আছে। এই কারণে আপনাকে শিয়া বলে। আলী কি শিয়াদের? আলী কি শিয়াদের? আলী কাদের? মুমিনদের। বলেন না আলী কাদের? আলী শিয়াদেরও না, আলী সুন্নিদেরও না, আলী ওহাবিদেরও না, আলী খারিজদেরও না, আলী হচ্ছে মুমিনদের। যে মুমিন সে আলী আলী করে, আর যে মুনাফেক সে আলী আলী করে না। এই জন্য নামের সাথে আলী নাম যুক্ত করেন, আলী ছাড়া পার হওয়া যাবে না। তো মাওলা আলীর সাথে আমিও আপনাদেরকে বলবো, নাম যদি রাখেন মাওলা আলীর সাথে মিলাইয়া রাখেন। ছেলে হোক মেয়ে হোক আহলে বাইতের নামের সাথে মিলাইয়া নাম রাখেন, এই নামের গুণে পার হয়ে যাবেন। এখন বলবেন হুজুর আমার তো নাম আগে রাখিয়া ফেলাইছি, এখন কি করবো? বাবা, লকব হিসেবে মাওলা আলীর নাম ব্যবহার করেন। নাম তো আছে, থাকুক, আইডি কার্ড হয়ে গেছে, থাকুক। লকব হিসেবে মাওলা আলীর নামটা লাগাইয়া দেন। আমার মাওলা আলী ছাড়া হাশরের ময়দানে কোনো গতিই নেই। মাওলা আলী ছাড়া কোনো গতি নাই, আলীর লাগবেই। কেন লাগবে? কোরআনে আল্লাহ আয়াত নাজিল করছে। কোরআনে আল্লাহ বলতেছে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলতেছেন কোরআনে, হাশরের ময়দানে সবাই দাঁড়ায়া যাবে, বিচার শুরু হবে। বিচার শেষ করার পরে যারা জান্নাতি তারা জান্নাতের দিকে রওনা হয়ে যাবে, আর কোনো কাজ নাই। যারা জাহান্নামী তারা জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে। জান্নাতীরা যখন জান্নাতের দরজায় যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে, এই থামায়া দাও, জাহান্নামী যারা হয়ে গেছে তারা চলে যাক জাহান্নামে, জান্নাতি যারা হয়েছে তারা জান্নাতে চলে যাক, কিন্তু আমার একটা আখেরি প্রশ্ন আছে। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ বিচার কাজ শেষ, ফয়সালা হয়ে গেছে, জান্নাতীরা জান্নাতের দিকে, জাহান্নামীরা জাহান্নামের দিকে, এখন আর কি বিচার, এখন আর কি প্রশ্ন? বলে এইটা হলো আমার শেষ প্রশ্ন। এই প্রশ্নটা হবে আমার আলীর ব্যাপারে। যদি জান্নাতের দরজায় থেকে আলীর ব্যাপারে সঠিক জবাব দিতে পারে তাইলে জান্নাতে যাবে, আর না হয় জাহান্নামে চলে যাবে। আর জাহান্নামের দরজায় থেকে যদি আলীর ব্যাপারে সঠিক জবাব দিতে পারে তাহলে জাহান্নামের দরজা থেকে জান্নাতের দিকে চলে আসবে। আলী ওই শখসিয়ত, আলী ওই ব্যক্তি। থামায়া দিবেন। আলীর ব্যাপারে কি প্রশ্ন করা হবে? স্পষ্ট লেখা আছে তাফসীরে কুরতুবী মাজহারি সহ, যে ইন্নাহুম আলিয়ান বেলায়াতিহিম, মাওলা আলীর বেলায়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যারা জান্নাতের দরজায় দাঁড়াইছে তারা যদি জবাব দিতে পারে তাইলে ঢুকবে, আর না হয় জাহান্নামে চলে যাবে। আবার যারা জাহান্নামের দরজা যদি আলীর ব্যাপারে সঠিক জবাব দেয় ওই জাহান্নামের দরজা থেকে জান্নাতের দিকে চলে যাবে। এই জন্য নামটা মাওলা আলীর সাথে মিলিয়ে রাখেন। আলী আলী বললেই অনেকের গাও জ্বলে আর শিয়া বলেন। মনে রাখবেন, আলীর নাম জপলে যারা শিয়া বলে তাদের জন্মে ভেজাল আছে। এদের জন্মে কি আছে? রসুল ছাড়া কেউ আলীর দুশ্মনী করতে পারে না। একমাত্র জাদা তারাই আলী আলী শুনলে শিয়া বলে। তারাই কি বলে? আপনি যখন আলী আলী বলবেন তখন একজন আইসা বলবে শিয়া, তখন আপনি বুঝতে বাকি থাকবেন না, আপনি নিশ্চিত বুঝবেন যে তার জর্বের মধ্যে দোষ আছে। এই কারণে আপনাকে শিয়া বলে। আলী কি শিয়াদের? আলী কি শিয়াদের? আলী কাদের? মুমিনদের। বলেন না আলী কাদের? আলী শিয়াদেরও না, আলী সুন্নিদেরও না, আলী ওহাবিদেরও না, আলী খারিজদেরও না, আলী হচ্ছে মুমিনদের। যে মুমিন সে আলী আলী করে, আর যে মুনাফেক সে আলী আলী করে না। এই জন্য নামের সাথে আলী নাম যুক্ত করেন, আলী ছাড়া পার হওয়া যাবে না।